আজ 15 বছর হয়ে গেল নরেন কাকুদের সাথে মুখ দেখাতে কিনে টুবাইদের। অথচ পাশাপাশি বাড়ি, একজনের জানলা খুললে আর একজনের জানলায় চোখ পড়ে। সামান্য একটা প্রাচীর দেওয়া নিয়ে দুই পরিবারের মধ্যে বিবাদ। অথচ একসময় কি অসম্ভব মিল ছিল দুই বাড়ির মধ্যে। টুবাই তখন ছোট, বেশিরভাগ সময়টা নরেন কাকুদের বাড়িতেই থাকতো টুবাই। নরেন কাকুর ছেলে মেয়ে নেই, ওনারা নিঃসন্তান। নরেন কাকুর স্ত্রী অর্থাৎ কাকিমা টুবাইকে ভীষণ ভালোবাসতেন। টুবাই যেন নিজের ছেলে। টুবাইকে স্নান করানো, খাওয়ানো, নিজের বাড়িতেই রেখে ঘুম পাড়িয়ে দেওয়া, কত কি। কারণ টুবাইয়ের মা তখন একটা কিন্ডারগার্টেন স্কুলে পড়াতেন, আর তাতেই টুবাইকে কাছে রাখার একটা সুযোগ সব সময়ই পেয়ে যেতেন। বলতে গেলে টুবাইকে ওই কাকিমাই মানুষ করে দিয়েছিলেন। বাড়িতে অচেনা কেউ এলে বুঝতেই পারতো না, সবাই ভাবত টুবাই নরেন কাকুরই ছেলে। পুজোর সময় যখন জামা কাপড় কেনাকাটা করতেন, তখন কাকিমা সবার আগে টুবাইয়ের জন্য কিনে আনতেন। হয়তো টুবাইয়ের মা বলতেন, এসবের কি দরকার ছিল বলো তো? কাকিমা বলতেন, তুমি থামো তো, ওর গাম্মা ওর জন্য কিনেছে। টুবাই কাকিমাকে গাম্মা বলে ডাকত। আর এই গাম্মা ডাকের মধ্যে একটা মা ডাক শুনতে পেতেন কাকিমা। এর মধ্যে দিয়েই নিজের মধ্যে সে মাতৃত্বকে অনুভব করতেন। মনে হতো কেউ তো তাকে মা বলে ডাকছে, এটাই বা কম কিসে। ভগবান তো আর সবাইকে সবকিছু দেন না। এদিকে সন্তান না থাকার জন্য কম কথা শুনতে হয়নি কাকিমাকে। কাকিমার শাশুড়ি তো বলতেন, অপয়া বাজা মহিলা, কোন কাজে তোকে লাগবে? যে গাছে ফল নেই সে গাছ রেখে লাভ কি? বিদেয় হয়ে যা, আমি আবার ছেলের বিয়ে দেব। এমন কথাই কাকিমা কষ্ট পেতেন খুব। তবে নরেন কাকু খুব ভালো মানুষ। এই অপমান যাতে সহ্য করতে না হয় তার জন্য কাকিমাকে নিয়ে বাড়ি ছেড়ে চলে আসেন। প্রথমে অন্য জায়গায় ভাড়া থাকতেন, তারপর টুবাইদের বাড়ির পাশে 2 কাঠা জায়গা কিনে বাড়ি তৈরি করে নেন। 15 বছর আগে প্রাচীর টানা নিয়ে দুই বাড়ির মধ্যে তুমুল অশান্তি। টুবাইয়ের বাবা তো নরেন কাকুকে যাচ্ছে তাই করে কথা শুনিয়েছিলেন। তারপর এমন হলো যে কাকিমাদের বাড়িতে টুবাইয়ের আসা বন্ধ হয়ে গেল। কাকিমা নিজে টুবাইয়ের মাকে বলেছেন, বড়দের মধ্যে কথা কাটাকাটি হয়েছে, ওকে কেন আটকে রাখছো? আমার ছেলেকে আমি আটকে রাখবো কি রাখবো না সেটা নিয়ে তোমাকে ওকালতি করতে হবে না। তোমাদের সাথে কোনো সম্পর্ক নেই, আর কোনোদিন কথা বলতে এসো না। ঝগড়াঝাটির পরেও টুবাই 2-1 দিন চলে আসতো। টুবাই তখন 6-এ পড়ে। একদিন টুবাই কাকিমার বাড়িতে এসেছিল বলে টুবাইয়ের মা টুবাইকে মারধর করেছিল খুব, এবং চিৎকার করে শুনিয়ে শুনিয়ে বলেছিল, আর ওই বাজা মেয়ে মানুষটার কাছে যাবি? তোকে আমি বারণ করি না। কথাটা কাকিমার কানে যেতে খুব কেঁদেছিলেন কাকিমা। পরে আর একদিন টুবাই কাউকে না বলে চলে এসেছিল কাকিমার কাছে। টুবাই কাকিমাকে জিজ্ঞাসা করেছিল, আচ্ছা কাম্মা, বাজা মানে কি? কাকিমা সেদিন কষ্টটা বুকের মধ্যে চেপে টুবাইকে কিছু বলতে পারেনি। টুবাইও নাছোড় বান্দা, জেনে তবে ছাড়বেই। ওইটুকু ছেলে, ও আর অত শত মানে বোঝে না। তাই কাকিমা হেসে বলেছিলেন, বাজা মানে মায়ের মতোই ভালো। টুবাই কাকিমাকে জড়িয়ে ধরে বলেছিল, তুমি আমার মায়ের মতো ভালো। তারপর থেকে আর কোনোদিন টুবাইকে আসতে দেয়নি কাকিমাদের বাড়িতে। টুবাই স্কুল যাবার সময় কাকিমাদের বাড়ির দিকে তাকিয়ে তাকিয়ে দেখত। কাকিমাও সেটা লক্ষ্য করত। তবে
টুবাই শুধু তাকিয়ে থাকতো তা নয়, টুবাইয়ের স্কুল যাবার সময় আর স্কুল থেকে ফেরার সময় হলে জানালায় এসে ঠাঁই দাঁড়িয়ে থাকতেন কাকিমা। নরেন কাকু বুঝতে পেরেই কাকিমাকে জিজ্ঞাসা করতেন, জানালায় দিয়ে উঁকি মেরে রোজ কি দেখো চন্দ্রা? দেখছো টুবাই কখন স্কুল থেকে ফিরবে? কাকিমা হেসে বলতেন, আমি কেন টুবাইকে দেখতে যাব? টুবাই কি আমার নিজের ছেলে নাকি? চন্দ্রা, আমি সব বুঝি, আমিও তো মানুষ। তোমার মনের অবস্থাটা কি যে হচ্ছে সেটা আমি অনুভব করতে পারি। পরের ছেলে মানুষ করলে তার প্রতি প্রাণের টান অনেক বেশি হয়। চিরন্তন সেই ডাক থেকে আমরা বঞ্চিত, তাতে কি? ভগবান যা কিছু করে ভালোর জন্যই করে। কষ্ট পেও না, তুমি গর্ভে ধারণ করনি, তবুও তো তাকে সন্তান স্নেহ দিয়েছ, এটাই বা কম কোথায়? কাকিমাও বুঝতে পারত নরেন কাকুর মনের যন্ত্রণা। হাসি মুখে বলতেন, ধুর, আমাদের আবার কিসের কষ্ট? এই তো ভালোই আছি আমরা। তুমি এসব নিয়ে একদম ভাববে না, ভগবানের ওপর আমাদের আস্থা আছে। সেই সময়টা নরেন কাকু একটা ভালো চাকরি করতেন। বছর 5 আগে সে কোম্পানিটা বন্ধ হয়ে যায়। 6 মাস মতো বাড়িতে বসে থাকার পর বাড়ির কাছাকাছি একটা কাপড়ের দোকানে কাজ করতে শুরু করেন কাকু। মাসে যা পায় তাতে দুজনের ভালোই চলছিল। বছর 3 হলো কাকুর অবস্থাটা খারাপ হয়ে গেছে। পরিস্থিতি এমন একটা জায়গায় দাঁড়িয়েছে, পেট চালানোই দায়। এদিকে বছর খানেকের বেশি সময় ধরে চলল অতিমারি। তাতে নরেন কাকুর দোকানের কাজটাও নেই। জমানো টাকা আর কত থাকতে পারে যে মানুষ বসে বসে খাবে? তার উপর কাকিমার ওষুধের খরচ, মাসে 3000 টাকা মতো ওষুধ লাগে। দেখতে দেখতে টুবাইও বড় হয়ে গেল। টুবাইয়ের পড়াশোনার জন্য টুবাইয়ের বাবা মা তখন টুবাইকে আর বাড়িতে রাখেনি। ক্লাস 8 পর হোস্টেলে রেখে পড়াশোনা করিয়েছে। সেই টুবাই এখন ভালো চাকরি করে। সেদিন নরেন কাকু গিয়েছিলেন ওষুধের দোকানে ওষুধ কিনতে। ওষুধের দোকানটা টুবাইয়ের বন্ধু। টুবাই তখন বন্ধুর দোকানেই বসেছিল। নরেন কাকু প্রেসক্রিপশনটা টুবাইয়ের বন্ধুর দিকে এগিয়ে দিয়ে বললেন, দেখো তো বাবা, কাকু ডাক্তারবাবু 2টো ওষুধ পাল্টে দিয়েছে। এবারে একটু দামি ওষুধ দিয়েছে। আবার দামি? কত পড়বে? 2টো ওষুধেই প্রায় 1200 টাকা। কি যেন একটা চিন্তা করে নরেন কাকু বললেন, তুমি এক কাজ করো, বাদ বাকি যে 2টো ওষুধ আছে ও 2টো দিয়ে দাও। নতুন 2টো আর এখন নেব না, একটু তাড়াতাড়ি দিয়ে দাও বাবা। শুনছি তো নাকি কি একটা ঘূর্ণিঝড় আসবে। এদিকে বৃষ্টি নেমেছে, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। টুবাইয়ের খুব ইচ্ছে ছিল কাকুর সাথে কথা বলার, কিন্তু নরেন কাকু দেখেও যেন না দেখার ভান করলেন। নরেন কাকু সেই আগের নরেন কাকু নেই, কেমন যেন বদলে গেছে বলে মনে হলো। মনটা খারাপ হয়ে গেল টুবাইয়ের। তারপর ভাবে, হয়তো কাকুর মনে কষ্ট আছে, তাই এই আচরণ করলো। বছর 2 আগে টুবাইয়ের যখন বিয়ে হলো তখন নরেন কাকুদের নিমন্ত্রণ করেনি, তবে টুবাই বাড়িতে বলেছিল নিমন্ত্রণ করার জন্য। টুবাইয়ের মা রাজি থাকলেও টুবাইয়ের বাবা রাজি হয়নি। সেই থেকেই একটা অভিমান থাকতে পারে। এসব কথা ভাবতে ভাবতে টুবাই দোকান থেকে বেরিয়ে বাড়ি চলে আসে। নরেন কাকু দোকান থেকে ওষুধ নিয়ে বেরিয়ে আসার আগেই বাড়ি ঢুকে সোজা চলে যায় দোতলার নিজের ঘরে। নরেন কাকুর বাড়ির দিকের জানলাটা খুলে খাটের ওপর চুপ করে শুয়ে থাকে টুবাই। নরেন কাকুর 1তলা বাড়ি, 2 বাড়ির মধ্যে রয়েছে একটা প্রাচীর।
বৃষ্টি নেমেছে ততক্ষণে বাড়ির গেটে এসে কাকিমার নাম ধরে কাকু ডাকতে থাকেন, চন্দ্রা, তাড়াতাড়ি ব্যাগটা ধরে নাও। টুবাই দেখছে বৃষ্টির মধ্যে কাকিমা আঁচলটা মাথায় দিয়ে ব্যাগটা হাতে নিল। কাকিমা জিজ্ঞাসা করলো, ওষুধগুলো পেয়েছো? যে দুটো নতুন ওষুধ ডাক্তারবাবু দিয়েছেন ওটা দোকানে পাওয়া যাচ্ছে না, তবে দোকানে বলে এসেছি ওরা কাল পরশু করে এনে দেবে। কিন্তু এই দুটো ওষুধই যে খেতে হবে, না খেলে রোগটা যে বেড়ে যাবে আরো। তবে ওষুধগুলো খুব দামি লিখেছে, এদিকে টাকাও শেষ, কি যে করি। ও তুমি চিন্তা করো না চন্দ্রা, দুদিন পর ঠিক নিয়ে আসবো। কথাটা শোনার পর টুবাই ভাবতে থাকে, কাকু সত্যি কথা বলল না কাম্মাকে। দারিদ্রের কাছে মিথ্যেও কত সুন্দর। মনটা খারাপ হয়ে যায় টুবাইয়ের। কাম্মার চেহারাটা আগের থেকে অনেক খারাপ হয়ে গেছে। বাড়িতে কিছু না বলে বৃষ্টির মধ্যেই টুবাই ছুটে যায় বন্ধুর ওষুধের দোকানে। যে কোনো প্রকারে ওষুধ দুটো এনে কাম্মাকে দিতেই হবে। আজ আর সে কারো কথা শুনবে না, সে যেই মানা করুক। বন্ধুর দোকান থেকে ওষুধগুলো নিয়ে আসে টুবাই। সন্ধেবেলা কাম্মাদের বাড়িতে গিয়ে নিজেই দিয়ে আসবে, কিন্তু সন্ধ্যের আগেই আবহাওয়া আরো খারাপ হয়। সন্ধ্যে থেকে নামে ঝড় বৃষ্টি, এক অশান্ত ঘূর্ণিঝড়। চারদিকে কালো অন্ধকার, লোডশেডিং। বাড়ির পিছন দিকে বড় শিরীষ গাছটা সমূলে উবড়ে পড়ল। সেই সঙ্গে অবিশ্রান্ত বৃষ্টি। টুবাই ওষুধগুলো নিয়ে এসেও দিয়ে আসতে পারল না। এদিকে সারা রাত বৃষ্টি আর ঝড়ের এলোমেলোতে সব তছনছ করে দিয়েছে প্রকৃতি। সত্যিই তো প্রকৃতির ওপর কারো হাত নেই। তিনিই পারেন বিনাশ করতে, তিনিই পারেন সৃষ্টি করতে। পরের দিন সকাল, জানলা দিয়ে টুবাইয়ের মুখের ওপর এসে পড়েছে সুন্দর সোনালি আলো। ঘুম থেকে উঠে বিছানায় বসে টুবাই দেখে আকাশ পরিষ্কার। সকালের স্নিগ্ধ রোদে যেন ভিজে যাওয়া প্রকৃতি নিজেকে শুকিয়ে নিচ্ছে। এ যেন এক নতুন পৃথিবী, একটা নতুন দিনের সূচনা। সঙ্গে সঙ্গে মনে পড়ে যায় কাকিমার জন্য নিয়ে আসা ওষুধগুলোর কথা। ওপর ঘর থেকে নেমে ওষুধের দুটো প্যাকেট পকেটে পুরে নিয়ে টুবাই যাবে কাম্মাদের বাড়ি। কাম্মাদের বাড়ি যেতে হলে একটু ঘুরেই যেতে হয়, কারণ দুই বাড়ির মধ্যে রয়েছে মস্ত প্রাচীর। তাতে কি, তবু টুবাই যাবে। আজ কারো কথাই সে শুনবে না। বিবেকের কাছে ছোট হয়ে যাচ্ছিল টুবাই, কিন্তু বাইরে বেরিয়ে এসে দেখছে টুবাইয়ের বাবা 15 বছর আগে যে প্রাচীর দিয়েছিল, গতকাল ঝড়ে সেই প্রাচীরটা ভেঙে পড়ে গেছে নরেন কাকুর উঠোনে। নরেন কাকু তখন ভাঙা প্রাচীর থেকে খসে পড়া ইটগুলোকে তুলে আবার প্রাচীরের মতো করে সাজাতে ব্যস্ত। টুবাইয়ের সাথে ঘর থেকে তখন বেরিয়ে এসেছে টুবাইয়ের বাবা মা, আর মায়ের কোলে আছে টুবাইয়ের একমাত্র ছেলে, 6 মাস বয়স। আর কদিন পরেই তো আবার টুবাইয়ের ছেলের অন্নপ্রাশন। টুবাই কাছে গিয়ে বলল, কাকু, এ কি করছো তুমি? ইট সাজিয়ে তোমাকে আর সীমানা টানতে হবে না। নরেন কাকু বিনয়ের সুরে বলল, না বাবা, প্রাচীরটা না দিয়ে রাখলে তোর বাবা আবার অশান্তি করবে। আমরা শান্তিপ্রিয় মানুষ, তাই ঝামেলা চাই না আর। পাশ থেকে টুবাইয়ের বাবা বলল, নরেন্দা, তুমি আজও আমার ওপর রেগে আছো? মানুষ মাত্রই তো ভুল করে। আমি জানি আমি ভুল করেছি, তা বলে এমন করে বলো না। কথাগুলো বলতে বলতে প্রাচীরের সীমানা টপকে তিনজনেই এদিকে চলে এসেছে। ওদিকে কাকিমাও ঘর থেকে বেরিয়ে এসেছে। তারপর টুবাইয়ের মা বলে, প্রাচীরটা আজ থেকে আর থাকবে না। প্রকৃতির থেকে বড় তো আর কেউ নেই। প্রকৃতি যখন চাইছে না প্রাচীরটা থাকুক, তখন আমরাই বা কেন প্রকৃতির বিরুদ্ধে যাব? হয়তো
এই ঝড়টার দরকার ছিল। আমার অনেকবার মনে হয়েছে কথা বলবো, কিন্তু পারিনি। তাই আজ সব কিছু ভুলে আমরা দুই পরিবার এক হয়ে যেতে চাই। টুবাই ভাবতে পারিনি এমনটা ঘটবে। কি যে ভালো লাগছে সেটা টুবাই বলে বোঝাতে পারবে না। তারপর পকেট থেকে ওষুধগুলো বের করে দিয়ে বলল, কাম্মা, ওষুধগুলো কাল বিকেলেই এসে গিয়েছিল, আমি নিয়ে চলে এসেছি। কাল কাকু যখন ওষুধ কিনতে গিয়েছিল তখন ওই দুটো ওষুধ ছিল না। আমি তখন দোকানেই ছিলাম। আমি বিকেলে যখন আর একবার গেলাম তখন ভাবলাম ওষুধগুলো আমিই নিয়ে চলে যাই। আসল সত্যিটা কাকুও জানেন আর আমিও জানি। তাই কাকু কি বলবে বুঝতে না পেরে জিজ্ঞাসা করেন, টাকার কথা কি কিছু বলেছে? কোনো টাকা লাগবে না, কাম্মার ওষুধ আমি কিনে দেব প্রতি মাসে। পাশেই দাঁড়িয়েছিলেন কাকিমা। ইতস্তত প্রকাশ করে বলেন, না না, এটা হয় না বাবা। টুবাইয়ের মা বলল, কেন হয় না? টুবাই তো ঠিকই বলেছে চন্দ্রাদি, পুরনো কথা মনে রেখো না। এই দেখো, টুবাইয়ের ছেলে তোমাকে দেখে হাসছে। তুমি ওকে একটিবার গোপালকে কোলে নেবে না? কাকিমা আর একটু সামনে আসতেই টুবাইয়ের ছেলে কাকিমার বুকের ওপর ঝাঁপিয়ে পড়ল। থাকতে না পেরে কাকিমাও দু হাত বাড়িয়ে কাছে টেনে নিল গোপালকে। সবার মুখে তখন সেই প্রশান্তির হাসি। কাকিমার চোখের কোণে তখন জল। বুকের ভেতর শুকিয়ে যাওয়া মন্দাকিনী আবার স্নেহের ধারায় প্রবাহিত হতে শুরু করেছে। কাকিমা গোপালকে বুকে জড়িয়ে ধরে তখন আদর করতে শুরু করেছেন, বিভেদের সব প্রাচীরকে দূরে সরিয়ে।